প্রবেশ পথে ৩ স্তরে এই চেকিং করতেছি যাতে টিকিট যার ভ্রমণ তার এটা নিশ্চিত করা যায়। আপনারা দেখতেছেন আজকে আমরা ২৭ তারিখ পঞ্চম দিনের মতো ঈদযাত্রা শুরু হলো। আজকে ২৮ তারিখ আজকে ২৮ তারিখ পঞ্চম দিনের মতো ঈদযাত্রা শুরু হলো। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে মোটামুটি মানুষজনের ভিড় ছিল। অনেক মানুষ ট্রেনে তাদের বাড়িতে যাওয়ার জন্য এসেছে এবং ট্রেনে অ্যাপেল করতে পেরেছে, ট্রেনে যাত্রা করেছে। আর সকাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্তনগর ট্রেন, মেল এক্সপ্রেস মিলিয়ে 20টা ট্রেন ছেড়ে যায়। প্রত্যেক ট্রেনেই মোটামুটি লক্ষণীয় ভিড় ছিল। এখন আমাদের যেসব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি আমরা 25% কোটা ফুলফিল স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি। আর মেল এক্সপ্রেস ট্রেনগুলোতেও মোটামুটি দর্শকদের যাত্রীদের ভিড় ছিল। হ্যাঁ, সকাল থেকে মোটামুটি আমাদের বেশিরভাগ ট্রেনেই সঠিক সময় চলে গেছে। একটা ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকালের, এটা একটু যান্ত্রিক সমস্যার কারণে মাত্র 35 মিনিট বিলম্বে ছেড়ে যায়, আর সব ট্রেনে সঠিক সময় চলে। আমি তো সোনার বাংলা 22 মিনিট লেটে আপনাকে গিয়েছি। আপনার সোনার বাংলা ট্রেনটা যেটা বলতেছেন ওই একটা ট্রেন যখন লেটে যায়, এটার পিছনে প্রতিটা ট্রেনেই 10 মিনিট 5 মিনিট করে লেট যায়, সেটাকে সঠিক সময় হিসাবে ধরে নেওয়া হচ্ছে। তিস্তা এক্সপ্রেসে আমি দেখলাম 7 ভর্তি লোক ছিল। এই ব্যাপারে আপনাদের ভূমিকা কি? আমরা মহুয়া এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস এগুলা ছাদে লোক উঠে যাওয়ার পরে আমরা পুলিশ এবং আরএমবি দিয়া ছাদ থেকে লোক নামে ট্রেনটা ছাড়ার ব্যবস্থা করেছি। কিন্তু আমি তো দেখলাম যখন ট্রেন ছেড়ে গেল তখন তো নামানো হয় নাই, প্রচুর ছাদের লোক। এখন বিষয়টা হলো ট্রেনটা ছাড়ার মুহূর্তে অনেক সময় দৌড়ায়, অনেক যাত্রী উঠে যায় ছাদে, কিন্তু আমরা স্টেশনে সর্বোচ্চ নিশ্চিত করছি ছাদ থেকে ছাদের লোক পরিবহন করতে না পারে। আপনারা দেখতেছেন আমরা 3 স্তরে প্রবেশ পথে 3 স্তরে এই চেকিং করতেছি যাতে টিকিট যার ভ্রমণ তার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে ওঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। আর নিরাপত্তার বিষয়টা আপনারা এখানে দেখতেছেন আমাদের জিআরপি, আরএনবি, এপিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও নিরাপত্তার ব্যবস্থা আছে। হ্যাঁ, ফটোশপে এডিট করে কিছু টিকিট আছে, জাল টিকিট, এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিছি, বেশিরভাগকে বের করে দিছি। 2-1 জন মানবিকভাবে যাওয়ার জন্য চাইছে, তখন তাদেরকে ভাড়া জরিমানা আদায় করে যাত্রার সুযোগ করে দিচ্ছি। আমরা এই ধরনের টিকিটের ক্ষেত্রে আমরা নাম্বারগুলা সংগ্রহ করতেছি, মোবাইল নাম্বারগুলো সংগ্রহ করতেছি। মোবাইল নাম্বারগুলো আমরা ব্লক করার ব্যবস্থা করব।